আমাদের জন্য কাজ করবে। সেই কাজটি আমরা দেখেছি 1991 সাল, 1996 সাল এবং 2001 সালে বাংলাদেশের মানুষ অর্থাৎ এই দেশের মালিক তাদের মূল্যবান ভোটের দ্বারা তারা জাতীয় সংসদ নেতা নির্বাচন করত। কিন্তু দুঃখের বিষয় এই মাদারীপুরে আমরা কিন্তু জাতীয়তাবাদী দল সবসময় বিরোধী দলে থেকেছি। সেটা বিএনপি ক্ষমতায় থাকলেও আমাদের থাকতে হয়েছে এবং যখন বিরোধী দলে থেকেছি তখন তো থেকেছি। প্রিয় ভাই ও বোনেরা, এবারে আমাদের সুযোগ এসেছে, এই সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। আমরা একজন সৎ, যোগ্য, দক্ষ, যিনি আপনাদের জন্য তার সর্বশক্তি দিয়ে, মেধা দিয়ে, তার অর্থ দিয়ে, তার শ্রম দিয়ে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। তেমন একজন নেতাকেই আগামী দিনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে এবং তাকে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান ভোটের দ্বারা জাতীয় সংসদের সংসদ সদস্য চাঁদাবাজদেরকে উৎখাত করতে হবে, টেন্ডারবাজকে উৎখাত করতে হবে, দখলদার বাসকে এই মাদারীপুর থেকে উপড়ে ফেলতে হবে। সেই জন্য আসুন আমরা প্রত্যেকে হাতে হাত নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ সবার আগে এই কাজগুলো আমরা করব। আমার হাতে 31 দফা আছে। এই 31 দফা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান গোটা বাংলাদেশ যার জন্য অপেক্ষমান, যেই নেতাকে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী করবেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 31 দফা আমাদের কোন অভিভাবক আছে? বিএনপির অভিভাবক আছে? সেই নেতা হচ্ছে আগামী দিনের সংবিধান। আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা এই 31 দফায় এক এক করে উল্লেখিত আছে। আজান দেওয়া হয়েছে, আমি আমার বক্তব্য শেষ করব না। ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটি প্রোগ্রাম আছে ট্রাঙ্ক স্ট্যান্ডে, আপনারা সকলে ওখানে আসবেন। আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে আমরা সম্মিলিতভাবে আগামী দিনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়িকা বেগম সেলিমা রহমান আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমি কেরানীগঞ্জের সকলের পক্ষ থেকে আজকের প্রধান বক্তাকে সবাই হাত উঁচু করে তালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ নাজিমউদ্দিন সাহেব। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএনপির কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসির সাহেব। উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব বদিউজ্জামান বাবুল। উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব জয়নাল আবেদিন বাবুল। উপস্থিত আছেন আমার থানা বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। এবং আজকের এই অনুষ্ঠানকে পুরোপুরি সফল করার জন্য যে মনিটরিং সেলের দায়িত্ব পালন করেছেন আমাদের থানা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব অমর শাহনাজ, যার নেতৃত্বে আগানগর বিএনপির সকলের সমন্বয়, অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সমন্বয় এবং থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার দিয়েছেন। তার জন্য আমি থানা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের আরেকজন নেতা জনাবা সেলিমা রহমান। আমরা বক্তব্য দেব না, আমরা রাজপথের সৈনিক, আমরা রাজপথে আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছি। ওই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। গণতন্ত্রের ধারক, গণতন্ত্রের বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র আমাদের উপহার দিয়েছেন। তার শাহাদাত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলের পতাকা হাতে নিয়ে আর এক হাতে গণতন্ত্রের মশাল নিয়ে আপসীনভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন। এই বিএনপির হাত দিয়ে 1/11 ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে সকল রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকারকে আমরা অক্ষত রাখতে সক্ষম হয়েছি। প্রিয় ভাইয়েরা, 17 বছরের ক্রান্তিকাল আমরা অতিক্রম করেছি। গুম, খুন, হত্যার শিকার হয়েছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমার নেত্রীর আপসীন সংগ্রাম এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাখা, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার কারা নির্যাতন সহ সকল সংগ্রামের ত্যাগ এবং নেত্রীর কারাবরণের পর দলের দায়িত্বভার গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের নেতা। আগামী দিনের রাষ্ট্রপ্রধান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে